হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগে। আর আজকে সকাল সকাল বলে দিই গুড মর্নিং। আর এখন আমি যাচ্ছি বাজারে। আর আজকে এখন যে আপনারা যে সাইকেল দেখছেন, এখানে পিছনে আছে আমার গ্যারা, আর তার সাথে ছিল হচ্ছে বরবটি। আর এখন আমরা এসে নৌকাঘাটে দাঁড়াইছি। আর নৌকাঘাটের যে খাটিয়াল যেটা যে আছে, সে কি বলবো, অনেকটাই লেট আসে। আর এখানে দেখুন উপরে কলা আলা, নিচে কলা আলা আর সবজি আলা সবাই ওখানে দাঁড়িয়েছিল। আর এখন আমি একটু ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আর যার সাথে এই যে এখানে যে কাকুটা আছে, এই কাকুর সাথে কথা বলা হলো। এখানে শশা বলে বাজারে যাচ্ছে দাম বললো যে 25 থেকে 27-28 টাকা পর্যন্ত যাচ্ছে। আর এখন আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে, আর যেহেতু আমি রেকর্ড করে আপনাদেরকে শোনাচ্ছি, তার জন্য এখনকার যে আমরা জোরে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর এই যে এখানে যে ভাইটি যাচ্ছে, ওকে জিজ্ঞেস করলাম যে কী নিছিস, বললো ওই যে ঝিঙা নিচ্ছি। আর তারপর ও আমাকে বললো যে কি ব্লগ বানাচ্ছিস নাকি, আমি বললাম হ্যাঁ। তারপর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা খুব খারাপ, মানে নতুন রাস্তাটা বানাবে তো, মানে গত 1 বছর ধরে রাস্তাটা খুব খারাপ কন্ডিশনে রয়েছে। আর এই রাস্তা দিয়ে আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, তাই অনেকটাই মানে সমস্যা হচ্ছিলো। আর তাও আমি বললাম, আজকে ভাবলাম যে আজকে একটু বাজার যাওয়ার একটি ভিডিও আপনাদের করব। আর সবার শেষে আমি যে বাজার থেকে আসার পথে যে ভিডিওটি করব, সেটা আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণ মানে হয়। আর এখন আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যেহেতু আমরা এখন হাই রোডে চলে আসছি। আর এটা যে বাজারটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে জটেশ্বর বাজার, ঠিক আছে। আর এই যে জটেশ্বরের এটা হচ্ছে মোড়। আর এই মোড় পার হয়ে আমরা সুপার মার্কেটের দিকে যাচ্ছি। সুপার মার্কেটটা জটেশ্বর বাজার থেকে একটুখানি দূরে, মোটামুটি 1/2 কিলোমিটারের মতো দূরে। আর এখন এই যে দেখুন, সবাই এখন সকাল সকাল বাজার যাচ্ছে, সুপার মার্কেট যাচ্ছে, যেগুলো সবাই এখন সুপার মার্কেট যাবে। আর আমিও যাচ্ছি। তার সাথে যে এখানে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আগে দেখুন কত মানুষ যাচ্ছে। আর আজকে আপনাদেরকে মোটামুটি আমরা যে এই বাজারে যে মাল বিক্রি করতেছি, এখানে হচ্ছে সবসময় ছোটো ছোটো ব্যাগ বিক্রি হয়, ঠিক আছে। আর বাজারটা খুব ব্যস্তপূর্ণ বাজার, তো খুব সকাল সকাল হাট হয়। এর জন্য আজকে আমি সকাল প্রায় 4:30টার দিকে উঠেছি। আর উঠে মোটামুটি আমি বাড়ি থেকে বেরোচ্ছি প্রায় 6টার সময়, ঠিক আছে। আর এখন একটু ভিডিওটা আপনাদের ফাস্ট করে দিচ্ছি। আর আমি যখন যাচ্ছিলাম তখন এটা একটু স্পিডে চালাচ্ছিলাম সাইকেলটা, আর তার মধ্যে আরও ভিডিওটা আরও ফাস্ট করে দিচ্ছি। যাই হোক, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন, এখন সকাল সকাল সবাই তাড়াহুড়া করে যাচ্ছে, সবাই কেউ বাইক নিয়ে, কেউ সাইকেল নিয়ে, যে যেভাবে পারতেছে যাচ্ছে। আমাদের এখান থেকে নৌকা পার হচ্ছে দেখে আমি বাইক নিয়ে আসি না, আমার বাড়িতে বাইকও আছে, সেটা না কোনো নেই। আর এই বাজারে আমি সাধারণত সাইকেল নিয়েই আসি, কারণ হচ্ছে নৌকা পার হতে না খুব দিকদারি হয়। আর এই দাদাকেও জিজ্ঞেস করলাম যে আপনি কী নিয়েছেন, বললো কয় ঝিঙা নিয়েছি। আর এবার আজকে ঝিঙারটা দেখে মনে হচ্ছে বাজারে ঝিঙা নিয়ে কাটবে, কারণ সবাই কমার বেশি বলে খালি ঝিঙা ঝিঙা ঝিঙা। আর ওই যে ওখানে যে দূরে দেখতেছেন, ওটা হচ্ছে দূরে, ওটাই হচ্ছে সুপার মার্কেট। আর সুপার মার্কেটের ওখানে গিয়ে আমি তার আগে ভিডিওটি একটু আপনাদেরকে বন্ধ করে দেবো, কারণ হচ্ছে এই মার্কেটে হচ্ছে প্রচণ্ড ভিড় পড়ে, কারণ হচ্ছে সকাল সকাল তো। আর এই মার্কেটে ছোট ছোট পাইকার আর ছোট ছোট পাইকার, তো এই মার্কেটে হচ্ছে আমরা মাল নিয়ে দাঁড়াবো, তার সাথে যে যেখান থেকে পারবে সেখান থেকে নিয়ে চলে যাবে। তার জন্য আপনাদের হয়তো ভিডিওটি সম্পূর্ণ করে দেখাতে পারবো না। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, প্রচণ্ড ভিড়, এখানে প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে এই যে এইখানে যে কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিছুক্ষণ আগে এত পরিমাণ ভিড় ছিল। এখন আমি কিন্তু আমার সাইকেল টাইকেল সব রেখে এসেছি। আর এখানে এত পরিমাণ ভিড় ছিল যে আমি বেরোবার পর্যন্ত জায়গা ছিল না। এখন একটু ফাঁকা হয়েছে, তার জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে দেখুন, এই যে দুনো পাশে হচ্ছে সবজি লাগাইছে। আর এটা যে দেখছেন, এটাও কিন্তু পাইকারি, এখানে মাল খুঁজতেছে। আর আজকে আমি গ্যারা বিক্রি করলাম 20 টাকা কিলো, আমার মাল বিক্রি করাও হয়ে গেছে। আর তার সাথে আমরা বরবটি যেটা বিক্রি করছি, সেটা হচ্ছে 40 টাকা কিলো। বরবটি মোটামুটি আমরা 30 কিলোর মতো নিয়েছিলাম। আর তার সাথে গ্যাস ছিল প্রায় 24 কিলোর মতো। যাই হোক, বাজারে আমার বেচাকিনি শেষ, এইখানে কাটা আলা দাঁড়িয়ে আছে। আর যে দেখুন, এই যে আমি সম্পূর্ণ মোটামুটি এই মার্কেটটা মোটামুটি মনে করুন 2 বিঘা জমির উপরে হবে। আর এটা হচ্ছে কি অল্প সময় মার্কেট, তো যদি একটু টাইমলি যদি আমরা না ঢুকতে পারি, এই মার্কেটে মাল বিক্রি করাটা খুব চাপ হয়ে যায়। আর এই যে এখন মোটামুটি বেলা প্রায় 7:30 বাজে, তাই দেখুন বাজার ভেঙে গেছে। বাজারে এখন পাইকারি নেই, এখন মাল বিক্রি করতে একটু চাপ হয়ে যাবে। কিন্তু আজকে রবিবার, তো আজকে মোটামুটি ভালোই মাল বিক্রি হবে। আর এই আজকের রেটে কি বাজারের দামটা বেশি থাকে। আর এখন আমি বাড়ি যাচ্ছি, আমার এই বাজারে মোটামুটি মনে করুন বেচাকিনি শেষ। আপনাদেরকে দেখাচ্ছে, এই যে আমি এখন বাড়ি যাচ্ছি। আর সাইকেল নিয়ে আসলাম, খুব পরিশ্রম হলো। কিন্তু এখন বাড়ি গিয়ে এখন আসার সময় একটু স্পিড আসতে হয়, কিন্তু বাড়ি যাওয়ার সময় আমরা অত স্পিডে চাই না। বাড়ি যাওয়ার সময় আমরা আস্তে আস্তে ধীরে 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 যাই। আর আপনাদেরকে মোটামুটি আজকে তো দেখালাম, কিন্তু আমাদের যে
বাড়ি থেকে যে আসার এইদিকে রাস্তাটা খুব খারাপ রাস্তা। আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জটেশ্বর মেন যে বাজার, সেই বাজার। আর এইখানে হচ্ছে জটেশ্বর মেন হাট। আর যে আমরা যে এখন বাড়ি যাচ্ছি, এই যে দেখুন রাস্তাটা দেখুন, এটা হচ্ছে আমার আসার পথের রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমরা আসি ডেইলি, একদিনও গ্যাপ নাই এখন। আর এই বাজারে কি রেটটা একটু বেশি আছে, তো কারণ এই বাজারটা আসতেছি। আর এই বাজারটা আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। আর এই 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 রাস্তাটা বৃষ্টি হলে পরে খুব মানে আমাদের আসতে প্রচণ্ড কষ্ট হয়। সকাল সকাল যে আসি না, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু যাওয়ার সময় আমরা রিল্যাক্সে যাই, কারণ যাওয়ার সময় আমাদের কোনো তাড়াহুড়া নেই, কারণ বাজারে মাল বিক্রি করাটা খুব চাপ থাকে আমাদের সকাল সকাল। আর আমার পিছনে অনেক লোকে আছে, যখন আমরা নৌকাঘাটে লাস্ট টাইম গিয়ে পৌঁছাবো তখন আপনাদেরকে দেখাবো না কতজন লোক আছে। আমার পিছনে সবাই, আমি হলাম সবার আগে, আর আমার পিছনে সবাই আছে। আর এই যে এখানে দেখুন পাট লাগানো হচ্ছে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর আপনাদের সামনে একটি বেগুন গাছ আছে, বেগুন গাছ দেখাবো না। আর ওই বেগুন গাছে কী হচ্ছে, যে মজাক ভাইরাসের অ্যাটাক, সেই অ্যাটাক হয়েছে। আপনারা কেউ যদি এখন যদি কমেন্ট করেন এই ভিডিওটা দেখে, তাহলে আপনাদেরকে এই মজাক ভাইরাস রোগের মোটামুটি 40% মতো কন্ট্রোলের ওষুধ যে আছে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আর একজন কৃষক ভাই কমেন্ট করেছেন, আশা করছি আপনাদের কমেন্ট উত্তরটা একটুখানি সময় লাগবে, কিন্তু আমি দিয়ে দেবো। আর একটু কাজের চাপটা বেশি আছে, তো তাই আমি হয়তো আপনারা কমেন্টের জবাবটা দিতে পারিনি। আমি ওটা আশা করছি আপনাদেরকে দিতে পারবো। এই যে সামনের যে জায়গাগুলো দেখছেন, এই সকাল সকাল আমরা এই রাস্তা দিয়েই আসি। আর এই পাশে মানে উঁচু জমি, তো এখানে সবে যেগুলো এখানে যে জমিগুলো দেখছেন, এই জমিগুলোর মধ্যে সব বেগুন লাগানো হয়। আর এগুলো হচ্ছে সব শীতালি বেগুন। একটা এখন দেখুন, এখনই শীতালি বেগুন, আর কিছুদিন যাবে এগুলো সব ফুল ফুটবে। আর সামনের যে বেগুন ক্ষেতটা দেখছেন, ওই বেগুন গাছগুলো অনেকটাই বড় বড় হয়েছে। আর এই যেগুলো যে দেখছেন হলুদ হলুদ গাছ, এখন আমাদের এখানে এই হলুদ গাছগুলো অতিরিক্ত বেশি পরিমাণ হচ্ছে। আর আগেই মোটামুটি 2 বছর আগে এই রাস্তা দিয়ে আমরা গেছি, কিন্তু এত হলুদ গাছ হতো না। আর এখন মোটামুটি গত বছর হয়েছে, এবছর একটু বেশি হচ্ছে। আর সামনের জমিটা তো আপনারা দেখবেন যে ওটা আরও বেশি হয়েছে হলুদ। যে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি। কেউ যদি কমেন্ট করেন যে তাহলে আমি এই জমিতে নেমে জমিওয়ালার সাথে কথা বলে আপনাদেরকে বলতে পারবো এর জন্য কী ওষুধ ইউজ করতেছে। আর সাধারণত আমার যেটা হচ্ছে অভিজ্ঞতায়, আপনারা সাদা মাছিটা একটু বেশি ভালো করে কন্ট্রোল করুন। আর আপনারা চেষ্টা করুন ভাইরাসের ওষুধ খোঁজার। আমি যেরকম খোঁজে দেওয়ার চেষ্টা করি, আমি যদি দোকানে না পাই আমি অনলাইনে। এই জমিটা সবচেয়ে বেশি হলুদ গাছ হয়েছে, যেটা হচ্ছে মজাক ভাইরাসের বা লিপকল ভাইরাস হতে পারে, আমার যা আইডিয়া। আর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি কেমিক্যাল ওষুধ হলে পরে বেশি ভালো কাজ করতো। যাই হোক, আমাদের এখানে এখনও তুই সেরকম কোনো ওষুধ আসেনি, শুধু আমি কাত্তায়নি কোম্পানির যে নোভাইরাস যেটা আছে অ্যান্টিভাইরাস, ওটা ইউজ করি। আর নাহলে জিওল্যাব গ্রুপের নোভাইরাস ইউজ করি। এখন আমরা চলে যাচ্ছি নদীর পাড়ে। আর এই যে এদিক দিয়ে যাচ্ছি, দেখুন রাস্তাটা মানে রাস্তাটা আপনাদের ভিডিওতে হয়তো খুব একটা ভালো আসতেছে না, কিন্তু এই রাস্তাটা খুব খারাপ রাস্তা। আর সামনে নদীটা পার হতে আরও বেশি মানে আমাদের বেশি দিক দেরি হয়। এই যে দেখুন না, এই যে এই পাশে ভাঙা, এই কিনার দিয়ে কীভাবে যাই আমরা। আর এটা হচ্ছে আমাদের ডেলিকার রুটিন, একদিনের গ্যাপ নেই। কিন্তু আমাদের এই রাস্তার পর যে আমাদের যে ওই পাশে যে উঠবে, ওই পাশে মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার বাড়ি, ওই মানে নদী পার হয়ে। কিন্তু ওই পাশে সম্পূর্ণ রাস্তা ভালো। এই পাশটাতে কি বাজারটা বেশি, এই পাশে পাহাড় পাটিটা একটু বেশি আসে, তো তার জন্য এদিকে আসি। আর ধূপগুড়িতে যদি মাল নিয়ে যায়, ধূপগুড়িতে গেরা হচ্ছে 10 টাকা কিলো, ঠিক আছে। আর এখানে কোথায় 20 টাকা কিলো, মানে ডবল দাম পাই, তার জন্যই এদিকে আসি। আর আমাদের একটা টাকা মানে খুব মূল্যবান, তার জন্য আমরা এদিকে এত কষ্ট করে সকাল সকাল আমি একলা নয়, এখান থেকে মোটামুটি মনে করুন প্রায় 25 থেকে 30 জন লোক এখান দিয়ে প্রত্যেক দিন সকালবেলা এই বাজার আসবে। আর এখন এখানে ঘাইটাল নাই, তাই এখন এখানে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে হবে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ওই যে ওইখানে ঘাইটাল দাঁড়িয়ে আছে, মানে বসে এখন খাওয়া দাওয়া করতেছে। এখন ওই পার থেকে যে নৌকা দিয়ে চলে আসছে। আর আমরা এখন এইখানকার যে জলটা আছে, এই জলটা পেরোয় এখন আমরা ওই নৌকায় উঠবো। আর ওই পাশের লোক এই পারে আসতেছে। আর আমি এখন নৌকায় চলে গেছি। আর এই দাদাটার সাথে কথা হলো, এই দাদাটা হচ্ছে এখন হচ্ছে যে আপনারা যে দেখছেন যে জেমিনা কোম্পানির যে আমরা জেমিনা না, যে একটা নাম মনে পড়তেছে না, যাই ওই কোম্পানির যে আমরা জৈব ইউজ করছিলাম, এই দাদাটা ওই জৈবটাই ইউজ করতেছে। আর এখানে দেখুন যে সবাই এখন নৌকায় উঠতেছে। আমি বললাম না যে আমার পিছন পিছন সবাই আছে, আর যে এখানে দেখুন সবাই আছে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন আপনারা কোথা থেকে দেখছেন।